ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল। চলে আসলাম আজকের নতুন একটা ভিডিও নিয়ে। সো গাইস, আজকেরকার ভিডিও বহুত ইন্টারেস্টিং হতে চলেছে। আপনারা চাইলে এইরকম একদম নর্মাল ফটো দিয়ে এইরকম সুন্দরভাবে এডিট করতে পারেন একদম সহজে। তো গাইস, আমি এখানে দেখছেন কয়েকটা ফটো এডিট করেছি একদম নর্মাল ফটো দিয়ে। কেউ বুঝতেই পারবে না যে এটা এতটা নর্মাল ফটো। তো গাইস, এইরকম ধরনের ফটো এডিট করতে গেলে আপনাদের সবার প্রথমে ক্যাপকাট অ্যাপ্লিকেশনের প্রয়োজন। সো গাইস, এই ক্যাপকাট অ্যাপ্লিকেশন যদি আপনাদের ফোনে না থাকে আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তাই ডাইরেক্টলি আমি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, যেহেতু আমি প্রতিনিয়ত এইরকম ধরনের ভিডিও আপডেট দিতে থাকি। সো গাইস, এখানে দেখছেন ক্যাপকাট অ্যাপ্লিকেশন ওপেন হয়ে গেল। আমি জাস্ট এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করছি। নিউ প্রজেক্টে ক্লিক করার পর আপনার ডাইরেক্ট গ্যালারির মধ্যে চলে আসবে। তো গাইস, আপনারা যেহেতু ফটো এডিট করবেন তাহলে এখানে দেখছেন একটা অপশান আছে ফটো। তো এখানে ফটোতে ক্লিক করবেন, করার পরে আপনার গ্যালারিতে যত ফটো আছে সব কিন্তু এখানে আপনার সামনে শো করবে। তো গাইস, আপনারা আপনাদের গ্যালারি থেকে আপনাদের যে কোনো একটা নর্মাল ফটো নিয়ে নেবেন। তো আমি আমার গ্যালারি থেকে একটা ফটো নিয়ে নিচ্ছি। গাইস, আমি এখান থেকে আমার গ্যালারি থেকে একটা ফটো নিয়ে নিচ্ছি। তো এখানে দেখছেন আমার কয়েকটা ফটো আমার নিজের ক্যামেরায় তোলা, যেহেতু ফটোগুলো একদমই নর্মাল, যেহেতু আমার ক্যামেরাটা একদমই ভালো নয়। তো এখানে আমি যে ফটোটা এডিট করব সেই ফটোর উপর ক্লিক করছি। করার পরে এখানে দেখছেন আমার ফটোটা একেবারেই নর্মাল, যেহেতু সম্পূর্ণভাবে মুখও ঠিক মতন দেখা যাচ্ছে না। কিন্তু এই ফটোটা এডিট করে আপনারা কিন্তু একদম প্রফেশনাল ফটো তৈরি করতে পারবেন। তো গাইস, জানতে হলে ভিডিওটা সম্পূর্ণ দেখুন, তাহলে আশা করছি অবশ্যই বুঝতে পারবেন এবং বোঝাবার চেষ্টা করব। সো গাইস, আমি এখানে নিচে দেখছেন একটা অপশান আছে অ্যাড। আমি অ্যাড অপশানে ক্লিক করছি। করার পরে আমার ফটোটা এখানে কিন্তু ক্যাপকাটের মধ্যে চলে আসলো। আর সবার প্রথমে যে কাজটা করতে হবে, নিচে দেখছেন অনেকগুলো অপশান আছে। সবার প্রথমে আপনারা এখানে একটা অপশান আপনারা দেখতে পাচ্ছেন রেশিও। তো আমি রেশিওতে ক্লিক করছি। আপনারা যে রেশিওতে ফটো তৈরি করতে চান সেরকম রেশিও আপনারা কিন্তু এখান থেকে চুজ করে নেবেন। তো আমি যেহেতু এখান থেকে একটা রেশিও নিয়ে নিচ্ছি 9:60। তো আমি 9:60 রেশিওতে ক্লিক করছি। করার পরে আমি এখানে রাইট চিহ্নে ক্লিক করছি। করার পরে এখানে ফটোতে একটা ক্লিক করছি। করার পরে আমরা ফটোটাকে দুটো আঙুলের সাহায্যে এটাকে আমরা ফুল স্ক্রিন করে নেব। তো গাইস, আমি কিন্তু আমার ফটোটা এখানে ফুল স্ক্রিন করে নিয়েছি। এবার জাস্ট আমি ফটোর উপর একটা ক্লিক করছি। করার পরে এখানে নিচেই দেখছেন অনেকগুলো অপশান আছে, তারই মধ্যে এখান থেকে একটা অপশান আপনারা কিন্তু আপনার সামনে শো করছে ফেস। জাস্ট এই ফেস অপশানে আমি ক্লিক করছি। করার পরে এখানে অনেকগুলো অপশান কিন্তু আপনার সামনে শো করছে। আমি জাস্ট এখানে প্রথম এবং দ্বিতীয় নম্বরে যে অপশানটা আছে অ্যাডজাস্ট, তো আমি এখানে অ্যাডজাস্ট অপশানে ক্লিক করছি। করার পরে সবার প্রথমে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো এই প্রথম যে অপশানটা আছে এই প্রথম অপশানে আমি ক্লিক করছি। করার পরে এখানে এই লাইটটাকে হালকা করে আমি এরকমভাবে কমিয়ে দেবো। তো গাইস, এখানে দেখছেন আমি -31 করলাম এবং আমাদের দ্বিতীয় একটা অপশান আপনার সামনে শো করছে। আমি দ্বিতীয় অপশানে ক্লিক করলাম। করার পর এটাকে আমরা 50% করলাম এবং তৃতীয় নম্বরে যে অপশানটা আছে আমি এই অপশানতে ক্লিক করছি। করার পর এটাকে আমি 30% করলাম এবং তারপরের যে অপশানটা দেখা যাচ্ছে আমি ওখানে ক্লিক করছি। করার পরে এটাকে আমি এখানে -20 করলাম। তো গাইস, এবার আমাদের যে কাজটা করতে হবে, এখানে দেখছেন একটা অপশান আছে, আমি এই অপশানটাতে ক্লিক করছি। করার পরে আপনাদের
ব্যাকগ্রাউন্ড অনুযায়ী আপনারা এখান থেকে সেরকম একটা কালার চুজ করবেন। আপনি যেরকম ব্যাকগ্রাউন্ড পিছনে আছে আপনার ফটোর, আপনারা সেরকম ব্যাকগ্রাউন্ড কালার হিসাবে এখান থেকে একটা কালার চুজ করবেন। তো যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড সবুজ আছে, তাই আমি এখান থেকে সবুজ কালারে এই অপশানটাতে ক্লিক করছি। করার পরে এখানে মাঝখানে যে অপশানটা আছে এটাকে আমি 100% করলাম এবং প্রথম অপশানটা এটাকে 100% করলাম এবং তৃতীয় নম্বর অপশানটাকে এটাকে 100% করলাম। তো গাইস এখানে দেখছেন আমার ফটোর কিন্তু সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। তো আমি এখান থেকে জাস্ট এটা ফুল স্ক্রিন করে দেখাচ্ছি। তো গাইস এখানে দেখছেন আমার ফটোটা কিন্তু একদম সম্পূর্ণভাবে একটা প্রফেশনাল ফটো তৈরি হয়ে গেছে। তো গাইস আমরা এখান থেকে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে ফটোটাকে কাটিং করে নেব। কাটিং করার পর এখান থেকে কাটিং হয়ে গেল, আমি জাস্ট এখান থেকে রাইট চিহ্নে ক্লিক করে ফটোটা আমার গ্যালারি থেকেই কিন্তু সেভ হয়ে গেছে। তো গাইস আমি এখান থেকে আবার ব্যাগে চলে আসছি। আসার পরে আমার ফটো কিন্তু আমার ভিডিওর কাজ কিন্তু এখানে শেষ হয়নি। তো গাইস এটা কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ডটা সবুজ করেছি। এটা যদি অন্য কোনো কালারে করতে চান তাহলে এখানে যে সবার প্রথমে যে আমরা লাইনটা আছে এটাকে 100% করলাম, ওটাকে আমরা এখানে -100 করলাম এবং দ্বিতীয় নাম্বার যে অপশানটা আছে এটাকে আমরা 100% আছে ওটা থাক এবং তৃতীয়টা এটাকে আমি এখানে -100 করলাম। এবং তো গাইস এবার আমরা যে কাজটা করতে হবে, এখানে দেখছেন একটা অপশান আছে হলুদ কালারে। তো আমি জাস্ট এই হলুদ কালার অপশানে ক্লিক করছি, করার পরে এটাকে আমরা -100 করলাম। তো গাইস এখানে দেখছেন আমার ব্যাকগ্রাউন্ডটা সম্পূর্ণভাবে কিন্তু একটা অন্যরকমভাবে চেঞ্জ হয়ে গেল। এবং যদি আমরা ব্যাকগ্রাউন্ডটা আরও গাঢ়ভাবে কালার করতে চাই তাহলে এখানে মধ্যিখানে মাঝখানে যে অপশানটা আছে এটাকে আমরা এখানে 50% করে দেবো। তাহলে দেখছেন এখানে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা এবং ফটোর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার জাস্ট আমি এখান থেকে ফুল স্ক্রিন করে নিচ্ছি, নেওয়ার পর এখান থেকে আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন। এবং তো গাইস এখানে আমার ভিডিও কিন্তু এখানে সম্পূর্ণভাবে শেষ হয়নি, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন, আরও অনেকগুলো কাজ এখানে বাকি আছে। তো গাইস আমি এখান থেকে রাইট চিহ্নে ক্লিক করে ব্যাগে চলে আসছি। আসার পরে এখানে জাস্ট আমি ফটোর উপর একটা ক্লিক করছি, করার পরে নিচে দেখছেন অনেকগুলো অপশান আছে। আমি একটু বাম দিকে স্ক্রল করার পর এখানে দেখবেন একটা অপশান কিন্তু আপনারা পেয়ে যাবেন, এই অপশানটা। তো আমি এই অপশানটাতে ক্লিক করছি, করার পরে সবার প্রথমে যে অপশানটা আপনার সামনে শো করছে ফেস। তো আমি ফেস অপশানে ক্লিক করছি, করার পরে এখানে অনেকগুলো অপশান আপনার সামনে শো করছে। তো আমি জাস্ট এখানে যে প্রথম যে অপশানটা আছে আমি এই অপশানটাতে ক্লিক করছি, করার পরে এখানে নিচে দেখছেন একটা স্ট্রেট আউটলাইন আছে। আমি এটাকে আমি 100% করলাম এবং দ্বিতীয় অপশানটা এই অপশানটাতে আমি ক্লিক করছি, করার পরে এটাকে আমি 50% করছি এবং তৃতীয় নাম্বার যে অপশানটা আছে এটাকে আমিও 50% রাখলাম এবং 4 নম্বরে যে অপশানটা আছে আমি ওখানে ক্লিক করছি, করার পর এখানে প্রথম নাম্বার যে অপশানটা আছে আমি প্রথম অপশানটাতে ক্লিক করছি, করার পরে আপনারা যদি আপনাদের ফেসটাকে সাদা করতে চান তাহলে এটাকে -50 করে দেবেন এবং দ্বিতীয় অপশানটাকে এটাকে 100% করে দেবেন।
তো গাইস আমি এখান থেকে রাইট চিহ্নে ক্লিক করে ব্যাগে চলে আসছি। আসার পরে আমি আমার ফটোটাকে ফুল স্ক্রিন করছি। তো গাইস এখানে দেখছেন আমার ফটোটা কিন্তু সম্পূর্ণভাবে একটা সুন্দর একটা কালার এসে গেছে। তো আপনারা চাইলে এইরকমভাবে ফটো এডিট করতে পারেন একদম সহজে। তো গাইস আজকের ভিডিও এই পর্যন্তই ছিল, এবং পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।